হ্যালো গাইজ, আজ 5/1/2025 রবিবার। জার্নি উইথ সুমিতের আমি সুমিত হাজরা তোমাদের নিয়ে যাব খুব জাগ্রত প্রাচীন এক সাহিত্য হনুমান মন্দির, যা লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে। জায়গাটা হচ্ছে মাদ্রাল হনুমান মন্দির। নানা ধর্মের, নানা রং, মুশকিল আসান, বজরং। কিভাবে যাবেন? বর্ধমান থেকে নৈহাটি বা শিয়ালদা থেকে নৈহাটি থেকে নেমে 15 টাকা টোটো ভাড়া দিয়ে মাদ্রাল যেতে হবে। এখানে এসে প্রথমেই জগন্নাথ দেবের রথ দেখতে পাবেন, যেটা রথের সময় বাইরে হয়। তারপর সিদ্ধিদাতা গণেশ মন্দির, যেটা স্থাপিত হয়েছে 2013 সালে। যেটার জন্য আমরা এসেছি এবার সেটা আপনাদের দেখাবো। ইনি খুবই জাগ্রত, বাঙালিরা এখন এনার পুজো করছেন। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বীর হনুমানের 20 ফুটের একটা জাগ্রত সাহিত্য মূর্তি, যা পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতেও বিরল। কথিত আছে রাম রাবণের যুদ্ধ চলাকালীন হনুমানজিকে অনেকটা পথ অতিক্রম করতে হয়েছিল। এতে ক্লান্ত হয়ে হনুমানজি যেভাবে বিশ্রাম নিয়েছিলেন, ঠিক সেইভাবেই সাহিত্য অবস্থায় ওনার পুজো করা হয়েছে। এখন কথা বলবো মাদ্রাল সম্বন্ধে, সেখানে হনুমান মন্দিরটি আছে। একদা এই মাদ্রালে জমিদার বংশে জন্মগ্রহণ করেন বাঙালি শার্লক হোমস পঞ্চানন ঘোষাল। রাস্তাঘাট থেকে শুরু করে দাতব্য চিকিৎসালয় এবং বহু জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন এই পঞ্চানন ঘোষাল। ব্রিটিশ আমল থেকেই আছে এই জঙ্গলাকৃত 100 বিঘের এই দিঘি, এবং দিঘির পাড়ের অংশ ওই ঘোষাল পরিবারেরই ছিল। এই দিঘি তিনি সংস্কার করে 1940 খ্রিস্টাব্দে অন্নপূর্ণার মন্দির এবং শিব মন্দির তৈরি করেন। তারপর দীর্ঘকাল পঞ্চানন ঘোষালের স্ত্রী ছিলেন ধর্মপরায়ণ, এবং তার অনুরোধে তিনি এই শিব মন্দির এবং অন্নপূর্ণা মন্দির তৈরি করা শুরু করেন। দিঘির পরে প্রাচীন এক বটবৃক্ষের তলায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বসে লেখালেখি করতেন বলে ডাক্তার পঞ্চানন ঘোষাল তলাটা বাঁধিয়ে দিয়েছিলেন। দিঘির পাড় জুড়ে একসময় 8টি মন্দির ছিল, এবং অবশিষ্ট আছে 7টি মন্দির: শিব মন্দির, রাম সীতা মন্দির, অন্নপূর্ণা মন্দির, হনুমান মন্দির, কালী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির এবং গণেশ মন্দির। একসময় এখানে বিশ্বকর্মা মন্দির ছিল, কিন্তু বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ডক্টর পঞ্চানন ঘোষাল অন্নপূর্ণা মন্দির এবং শিব মন্দির নিজের উদ্যোগে তৈরি করলেও হনুমান মন্দির এবং অন্যান্য মন্দির তৈরি করার সময় শ্রী রামগুপ্ত নামে একজন স্থানীয় বড় ব্যবসায়ীর সাহায্য নিয়েছিলেন। কিন্তু ডাক্তার পঞ্চানন ঘোষাল এবং শ্রীরাম গুপ্ত মারা গেলে 30 বছর এই মন্দির বন্ধ হয়ে যায়। এইভাবে 30 বছর মন্দির বন্ধ থাকার জন্যে পুরো জায়গাটা জঙ্গলে পূর্ণ হয়ে যায়। 2004 সালে পুনরায় স্থানীয় কিছু ধর্মপ্রাণ উদ্যোগী মানুষ পুনরায় মন্দিরটা চালু করেন। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলেন। দিঘিতে ফোয়ারা, বোটিং, বাগানে বাচ্চাদের জন্য খেলবার বিভিন্ন উপকরণ, প্রচুর পুরাতন বৃক্ষ এবং প্রচুর নতুন গাছ রোপণ করেন, বসার জায়গা। তবে অর্থের অভাবে সম্পূর্ণ মন্দির সারানো অসম্পূর্ণ রয়ে গেছে। এখানে হনুমানজির সম্বন্ধে প্রচলিত ধারণা যে উনি জীবিত এবং আমাদের মঙ্গল কামনা করছেন, কেননা উনি অমরত্ব লাভ করেছিলেন রাম সীতার দৌলতে। আর উনি যেহেতু ব্রহ্মচারী, তাই কোনো মহিলা ওনাকে স্পর্শ করতে পারবেন না, দূর থেকে পুজো করতে হবে। এখানে সমস্ত মন্দিরে 3 বেলা নিত্য পুজো হয়, এবং এখানে হনুমানজির মন্দিরে যে পুরোহিত খুব মনোযোগ দিয়ে এবং যত্ন সহকারে পুজো করে থাকে। যাই হোক বন্ধুরা, তোমরা এই শীতের দুপুরে অবশ্যই আসবে সপরিবারে, আর বাচ্চাদেরও নিয়ে আসবে। ওদেরও অনেক খেলার সরঞ্জাম আছে, ওদের খুবই ভালো লাগবে।
আর ওই অন্নপূর্ণা মন্দির এবং বাকি মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য যদি অর্থ সাহায্য করতে পারো তো সেটাও দেখবে। এখানে একটা কথা বলে রাখি যে আমার চ্যানেল জার্নি উইথ সুমিতের একদম নতুন, তাই তোমরা আমার চলার পথকে আরও মসৃণ করার জন্য সবাই বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার ভুলগুলোকে কমেন্ট বক্সে কমেন্ট করে ধরিয়ে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, বজরংবলী তো সঙ্গে আছেই। जपत निरंतर हनुमत वीरा, संकट ते हनुमान छुड़ावे, मन क्रम बचन ध्यान जो लावे। सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा, और मनोरथ जो कोई लावे, सोई अमित जीवन फल पावे। चारों जुग परताप तुम्हारा, है प्रसिद्ध जगत उजियारा। साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे। अष्ट सिद्धि नौ निधि के दाता, असवर दीन जानकी माता। राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे। अंत काल रघुबरपुर जाई, जहाँ जन्म हरि भक्त कहाई। और देवता चित्त न धरई, हनुमत से सर्व सुख करई। संकट कटे मिटे सब पीरा, जो सुमिरे हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करहु गुरुदेव की नाई। जो सत बार पाठ कर कोई, छूटहि बंद